ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাড়ির সবার আপত্তিতে মাশরুম বিরিয়ানি বানিয়ে ফেললাম। খাওয়ার শেষে প্রত্যেকেরই উল্টো আবদার। আঙুল চেটে সবাই খেতে খেতে বলল, মাশরুম এনার পর এবার প্রতিবারই মাশরুম বিরিয়ানি নাকি করতে হবে। আর এই মাশরুম বিরিয়ানিটা এতটা টেস্টি হয়েছিল, চলো তোমরাও দেখে নাও এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। এই রেসিপিটা এতটাই সহজ যে প্রত্যেকেই তোমরা বানাতে পারবে। স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখে নাও। বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমেই আমি চালটা ভিজিয়ে নিয়েছি পরিমাণ মতো বাসমতি চাল। এটা আধ ঘন্টা ধরে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর দেখো, মাশরুম নিয়েছি 2 প্যাকেট বাটন মাশরুম নিয়েছি, এবং মাশরুমটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। গরম জলে 2-3 বার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট 4 টুকরো করে কেটে নিয়েছি। আর আমরা বাঙালিরা বিরিয়ানি খাওয়াতে আলু না খেলে তো পারবই না, সেজন্য 4টে আলুকে হাফ করে কেটে লবণ আর গোলমরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। প্রথমে একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম, নিয়েছি রিফাইন্ড অয়েল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, প্রথমেই বেরেস্তাটা তৈরি করে নেব। প্যানে দিয়ে দিলাম সরু সরু করে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। বেরেস্তা তৈরি করা হয়ে গেছে। এই বেরেস্তাটা তোমরা দোকান থেকে কেনাও ব্যবহার করতে পারো, কিংবা বাড়িতে সুন্দর করে তৈরিও করে নিতে পারো। এবার বেরেস্তাগুলোকে একটু ছড়িয়ে রাখো, ঠান্ডা হয়ে গেলে বেশ ক্রিস্পি তৈরি হয়ে যাবে। এবার সেদ্ধ করে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আলু সেদ্ধগুলোকে একটু লালচে করে ভেজে নেব। এই সেদ্ধ আলুগুলোর ওপর ছড়িয়ে দেব বিরিয়ানি মশলা আর লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিলে বিরিয়ানিতে দারুণ টেস্টি লাগে খেতে। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। এই পেঁয়াজটা বিরিয়ানির মাশরুমটা রান্না করার জন্য ব্যবহার করব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর রসুন ছেঁচে রাখা। এবার এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আবারও ভালো করে ভাজা করে নেব, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ভাজা করে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, বিরিয়ানি মশলা। এবার এই সমস্ত উপকরণকে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনিটাকেও আবার সমস্ত মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সামান্য একটু জল। মশলা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। মশলাটা কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম মাশরুমের টুকরোগুলো। এই মাশরুমের টুকরোগুলোকে এই মশলার সাথেই আমি খুব ভালো মতো কষিয়ে নেব। মাশরুমটা ভীষণই একটা প্রোটিনযুক্ত খাবার। আমরা আমাদের পুরনো ধ্যান ধারণা অনুযায়ী অনেকেই এই মাশরুমকে খেতে পছন্দ করি না, কিন্তু এখন এই মাশরুম খুব সুন্দরভাবে তৈরি করা হয় এবং এটা ভীষণই উপকারী এবং খেতেও ভীষণ সুস্বাদু। এই মাশরুম তোমরা অবশ্যই বাড়িতে রান্না করে খাবে, এবং এতে এতটা পরিমাণে প্রোটিন থাকে যে প্রোটিনের কোনো ঘাটতি এটা খাওয়া হলে থাকতেই পারবে না। এবার দিয়ে দিলাম হাফ বাটি মতো ফেটিয়ে রাখা টক দই। দইটাকেও মাশরুমের সাথে ভালো করে মিশিয়ে নিলাম।
দইয়ের সাথে মাশরুমটা ভালো করে কষিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 20 মতো এটাকে সেদ্ধ হতে দেব। আর এই সময়ের মধ্যে আমি বিরিয়ানির জন্য ভাতটাও তৈরি করে নেব। দিয়েছে জলের মধ্যে কয়েকটা গোটা মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা বড় দারচিনির টুকরো, 2টো গোটা এলাচ ফাটিয়ে দিলাম, দিলাম গোটা লবঙ্গ আর 6-7টা গোলমরিচ। সমস্ত মশলাগুলোকে, গোটা মশলাগুলোকে জলের মধ্যে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম সামান্য একটু রিফাইন্ড অয়েল, যাতে ভাতগুলো ঝরঝরে গায়ে গায়ে লেগে না যায়, সুন্দরভাবে তৈরি করা যায়। এবার দিয়ে দেব চালটা। চালটা অবশ্যই আধ ঘন্টা ভিজিয়ে রেখো, তাহলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে। ভাতটা 80% সেদ্ধ হয়ে গেলে তবে এটা নামিয়ে নেব। দেখো ভাত সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে ঝরঝরে বিরিয়ানি তৈরি করা যাবে না। এবার এটা ফ্যানটা আমি ঝরিয়ে নেব। অন্যদিকে দেখো মাশরুম থেকেও প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আর মাশরুমটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এটা সেদ্ধ হতে একদমই সময় লাগে না। এবার এই জলটাকে পুরো শুকিয়ে নেওয়ার চেষ্টা করব। মাশরুমটা অনেকটাই শুকিয়ে গেছে। মাশরুমের মধ্যে যেটুকুনি গ্রেভি আছে এই গ্রেভিটুকু আমি রাখবো, এর থেকে বেশি শুকোবো না। এবার এর মধ্যে ভাতটা দিয়ে দেব, তাহলেই আর 80% যেটা সেদ্ধ হয়েছে বাকি 20%ও কুক হয়ে যাবে। এবার ওপর দিয়ে ফ্যান ঝরিয়ে রাখা ভাতটা দিয়ে দেব। এবার যেভাবে বিরিয়ানি স্টেপ বাই স্টেপ তৈরি করা হয় সেইভাবেই একটা লেয়ার ভাতের দিয়ে দিলাম। এবার ওপর দিয়ে আলুগুলো দিয়ে দেব। অন্য সমস্ত বিরিয়ানির মতন এবার আলুর ওপর দিয়ে আবারও একটা লেয়ার ভাতের ছড়িয়ে দিচ্ছি। এবার ওপর দিয়ে 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার সামান্য চিনি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেব লবণ। ছড়িয়ে দিলাম বেশ খানিকটা বিরিয়ানি মশলা। এর ওপর দিয়ে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা ফ্রেশ ধনেপাতা। আমার বাড়িতে যেহেতু পুদিনা পাতাটা পছন্দ করে না কেউ, সেজন্য আমি দিইনি। তোমরা এর ওপরে সামান্য পুদিনা পাতা কুচো করেও দিতে পারো, তাহলে খুব ভালো লাগবে। দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তাটা যত বেশি দেওয়া যায় ততই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ কেওড়ার জল, 2 চামচ গোলাপ জল। তোমরা পছন্দ করলে মিঠা আতর অবশ্যই দেবে। আমি মিঠা আতরটা পছন্দ না করার জন্য ওটাকে স্কিপ করে গেলাম। এবার ঢাকনা দিয়ে মিনিট 10-এর জন্য এটাকে লো ফ্লেমে বসিয়ে রাখবো স্টিম হওয়ার জন্য। আর অবশ্যই ঢাকনার মধ্যে যে ছোট ফুটোটা আছে সেটাকে একটা কাগজ দিয়ে আটকে দেবে, মানে যাতে এর থেকে কোনো এয়ার বাইরে না বেরোতে পারে। এই অবস্থায় 10 মিনিট স্টিমে বসিয়ে রাখো। 10 মিনিট বাদে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আরও মিনিট 10 মতন রেখে দিয়েছি। এবার দেখো আমি ঢাকনাটা খুলে দেখাই বিরিয়ানি কীরকম তৈরি হয়েছে। দেখো অসাধারণ সুন্দর দেখতে লাগছে বিরিয়ানিটা। আর একটু কেটে তুলে দেখালে তোমরা বুঝতে পারবে
এটা কতটা সুন্দর তৈরি হয়েছে, কতটা ঝরঝরে তৈরি হয়েছে। মাশরুমের এই বিরিয়ানিটা এত অসাধারণ খেতে লাগে, অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। আর মাশরুম বিরিয়ানি বানানোর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।